মানুষের উপার্জন করা সবকিছু বৃথা গেলেও মানুষের পরিশ্রম কিন্তু কখনো বৃথা যায় না। পরিশ্রম এমন একটা জিনিস যেটা আপনাকে সাফল্য এনে দিতে পারে। পরিশ্রম করলে আপনি সেই পরিশ্রমটা আপনার সাথে কখনো গাদ্দারি করবে না। এই পরিশ্রমটা যদি আপনারা ভালো কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চয়ই আপনারা সেটা থেকে বেনিফিট হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যারা আমাকে দেখছেন তারাও ভালো আছেন। আর দেশের পরিস্থিতি সবাই জানেন যে খুবই অস্থির একটা পরিস্থিতি। তো তবুও কাজ করতে হয়, আপনাদের মাঝে আসতে হয়, কারণ যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আমি এসেছি, তো অ্যাক্টিভ থাকার জন্য হলো আমার এখানে ভিডিও আকার করে আপনাদের সামনে আসতে হয়। তো যেটা বলছিলাম যে কাজ এমন একটা জিনিস যেটা আসলে মানুষের উপকারই বেশি আসে যদি সেটা ভালো কাজ হয়। তো আপনারা অবসর সময়টাকে কাজেই লাগিয়ে তো চাইলে ভালো কিছু করতে পারেন। যেমন আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চলে এসেছি, এটা একটা 3 পিস। তো আপনারা চাইলে মাত্র 10 টাকা খরচ করে কিন্তু 200 থেকে 250 টাকা আপনারা বাঁচিয়ে নিতে পারেন, কারণ যে দ্রব্যমূল্যের যে দাম এখন জিনিসপত্রের। তো আপনারা যদি কাজ জানেন আর সেই কাজটাকে যদি ভালো মতো কাজে লাগাতে পারেন তাহলে দিন শেষে কিন্তু আপনারাই ভালো থাকতে পারবেন। তো যেটা বলছিলাম যে আপনার ঘরে যদি একটা মেশিন থাকে আর আপনি যদি একটু একটু শিলাতে পারেন তাহলে আপনার উচিত যে আপনি সেটাকে একটু দিনে তো অনেকগুলো সময় পান আপনারা, তো সেখান থেকে হয়তো 30 মিনিট 40 মিনিট আপনি এটার মধ্যে সময় দিলেন, দেখবেন যে আস্তে আস্তে এটার প্রতি আপনার একটা আলাদা একটা ভালো লাগা সৃষ্টি হবে। আর যখন দেখবেন যে আপনি নিজে সুন্দর সুন্দর নিজে কাস্টমাইজ করে ড্রেস বানাচ্ছেন তখন নিজের কাছেও কিন্তু একটা ভালো লাগে। তো আমি আজকে একটা ড্রেস বানাচ্ছি, এটা হলো আমারই পরার একটা ড্রেস। তো মানুষের যদি অর্ডার করে যদি কাউকে বানাতে দিতাম তো সেটা হয়তো 200 থেকে 250 টাকা মজুরি লাগতো, কিন্তু আমার এখানে মাত্র 10 টাকা খরচ হয়েছে। কারণ খুব বেশি হলে 5 টাকা সুতাই এখানে লেগেছে, আর বক্রম তো 20 টাকা দিয়ে অনেকখানি বক্রম পাওয়া যায়, তো আমার এখানে অতটুকু লাগেনি। তো ধরতে গেলে 5 টাকার মতো লেগেছে। তো 10টা টাকা খরচ করে আর কিছু সময় দিয়ে পরিশ্রম করে আমি কিন্তু 200 থেকে 250 টাকা বাঁচিয়ে নিলাম খরচটা। তো এভাবে আপনারা চাইলে যেমন বাঁচাতে পারবেন তেমন এটাকে ব্যবহার করে কিন্তু আপনারা একটা আয়ের পথও করে নিতে পারেন। যেমন এটা তো আমি নিজেরটা শিলেছি, যদি আপনি নিজেরটার পাশাপাশি যদি আপনি মানুষেরটা শিলিয়ে দেন তাহলে কিন্তু আপনার খুব জোর গেলে 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনি 2 থেকে 250 টাকা ইনকাম করতে পারবেন। তো প্রতিদিন যদি 2টা করে অর্ডার আপনি কাজ করেন তাহলে দেখবেন যে মাস শেষে গিয়ে আপনি খুব ভালো একটা একটা পারিশ্রমিক নিতে পারছেন। তো এই একটা কাজ আছে যেটা মাত্র একদমই ইনভেস্টমেন্ট কম দিয়ে আপনারা ভালো একটা অ্যামাউন্ট কামাতে পারবেন। আর এই সেলাই কাজটা কিন্তু শিখে রাখা ভালো। এমনিতেও আমাদের ঘরে কিন্তু পুরোনো যে জামাগুলো আছে, ধরেন একটু সিলাইটা ছুটে গেল, তখন আমাদের দৌড়ে টেলারের কাছে যেতে হয় যে একটু সেলাই করে দাও। তো আমরা যদি সেটা নিজেরাই করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেলাই কাজটা আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই শিখে নেওয়া ভালো, কারণ কখন কোনটা কাজটা প্রয়োজন পড়ে যায় বা কখন কোনটার কি দরকার পড়ে যায় আমরা কেউই জানি না। আর কাজ জেনে রাখা ভালো সব কাজই, সেটা কোনো না কোনো সময় হয়তো কাজে লেগে যেতে পারে, আমরা বলতে পারি না। তো আমার মতে মনে হয় যে মেয়েদের এই হাতের কাজের সেলাইটা জেনে রাখা ভালো। মানুষেরটা না সেলালেও নিজেরটা অন্তত সেলাই করা যায় নিজের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে পছন্দ মতো। আমি খুব বেশি আমারটা সেলাই করি না, কিন্তু মাঝে মাঝে একটু সেলাই করি, শখ করে সেলাই করি। কারণ আমার তো 2টা বাচ্চা আছে, তো সময় সুযোগ ওভাবে হয় না মেশিনে দিতে। তো তারপরও হুটহাট বসে পড়ি একটু একটু সেলাই করতে, ভালো লাগে সেলাই করতে। আর এই সেলাই মেশিন যেটা দেখছেন এটা কিন্তু খুবই পুরানো একটা মেশিন, দেখতেই পাচ্ছেন খুবই পুরানো। কিন্তু ওই যে কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড, তো আমার এই পুরোনো মেশিনটা আমার খুবই কাজে দেয়। কারণ আমি যখন হুটহাট এটা ওটা সেলাই করতে বসে যাই তো তখন এটা খুব ভালো একটা সার্ভিস দেয় আমাকে। আর পুরোনো মেশিনগুলো খুব ভালোই থাকে, সেগুলো ইঞ্জিনগুলো খুব ভালো থাকে। এখনকার নতুন যে মেশিনগুলো আমি অনেক কাছেই শুনি যে ওরকম ভালো ওরকম কাজ করে না। তো আমার এই পুরোনো মেশিনটা খুবই ভালো। আমাকে যারা পার্সোনাল ভাবে চেনে তারা অবশ্য ভালো করেই জানে যে আমি সহজে কিছু জিনিস ফেলতে চাই না। আছে না যে মানুষ সবকিছু ফেলে টেলে দেয়, আমি আসলে কোনো জিনিস তেমন ভাবে ফেলতে চাই না। ভাবি যে এটা হয়তো পরে কাজে লাগাতে পারবো বা কাজে লাগবো, তো এটা ভেবে আমার অনেক কিছুই আসলে তেমন ভাবে ফালানো হয় না, জমিয়ে রাখা হয়। তো একটা সময় জমতে জমতে অনেক কিছু জমে যায়। তো তারপরে আস্তে আস্তে সেগুলোকে ছাঁটাই বাছাই করি, কারণ আমার কাছে মনে হয় যে এগুলোকে আমি রিইউজ করতে পারবো। তো সহজে আমি সবকিছু ফেলে দিই না, সেটা যত পুরনো হোক বা ইউজলেস হোক যেটাই হোক সেটাই। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যেগুলো আমি রেখে দিই সেগুলো কোনো না কোনো কারণে আমার সেগুলো কাজে লেগে যায়, কারণ সেগুলো আমি রেখে দিই তার কারণে আমার পরবর্তীতে সেগুলোকে আমি কাজে লাগাতে পারি।
আমি সবসময় আমি যতটুকু জানি বা যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। আর আমিও প্রতিনিয়ত শিখতে থাকি, যারা কিছু পারে, যাদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, আমি তাদেরকে ফলো করি সবসময়, কারণ আমি শেখার মধ্যে থাকি। আর শেখার মধ্যে থাকি, তারপর আমি নিজেও চাই যে আমার থেকে কেউ কিছু শিখুক। তো আমি সবসময় আমার যে কাজগুলো আছে আপনাদের সাথে শেয়ার করতে থাকি প্রতিনিয়ত। তো আপনাদের যদি আমার কোনো কাজ, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলটা নতুন। তো ইতোমধ্যে আমি দেখছি যে আমার সাবস্ক্রাইব প্রতিনিয়ত বাড়ছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা বুঝেই যাচ্ছে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিচ্ছেন। তো যার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যেটা বলছিলাম, যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, মানে কোনো অংশ যদি আপনাদের মনে হয় যে না আপনারা শিখতে পেরেছেন বা ভালো লেগেছে, তো তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক করে। এই জামার যে কাটিংটা, সেটা আমি আমার ভিডিওতে আরো আগেই দিয়ে রেখেছি চ্যানেলে, তো চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে কাটিং ভিডিওটাও দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখতে পারেন। আর এখন সেলাই করছি, এখান থেকে আপনারা চাইলে একটু অভিজ্ঞতা নিতে পারেন, কারণ আপনারা যে কাজটা করেন সেটা যত বেশি দেখবেন, যত বেশি সেটাকে চর্চার মধ্যে রাখবেন, সেটা খুব ভালো হয়। তো আপনারা চাইলে এখান থেকে, যারা ড্রেস সেলাইয়ের যে একটা কাজ আছে, তো আপনারা চাইলে এটা ফলো করলে আপনারা সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখনো যদি কোনো ডিজাইনের জামা কিংবা কোনো নতুন কোনো রেসিপি যদি ইউটিউব থেকে দেখে থাকি, তাহলে আমি ওটাকে করার আগে আমি একবার হলো ইউটিউবে গিয়ে ঘুরে আসি, ওটাকে আরেকবার দেখে নিয়ে আসি। তো দেখে তারপরে একটু মন স্থির করে সেটাকে করতে বসে পড়ি। তো একটু হয় কি, মানে আগে থাকতে দেখে নিলে একটু নিজের প্রতি কনফিডেন্সটা একটু বেড়ে যায়, যে হ্যাঁ এটা পারবো, এটা সম্ভব। তো আপনারা চাইলেও যদি একটু সময় দেন, তাহলে আপনার কাজটা, আপনার যে জিনিসটা, সেটা খুব সুন্দরভাবে আপনার প্রপারলি করতে পারবেন। তো সময় দিতে হয় সব জিনিসের প্রতি, সেটা যে কোনো জিনিস হোক, আপনি যত বেশি সময় দিবেন, আমি সবসময় বলি যে যত বেশি শ্রম দিবেন তত বেশি সেটার আউটপুট আপনারা পাবেন। তো সবসময় যে কাজটি আপনারা করবেন না কেন, চেষ্টা করবেন যে নিখুঁতভাবে করার, একটু চেষ্টা করবেন। কোনো কাজই নিখুঁতভাবে হয় না, তারপর চেষ্টা করলে সবকিছুই হয়। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর যারা ঘরে বসে ইনকামের একটা চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এইগুলো করতে পারেন। আর এই সেলাইয়ের কাজটা, যেটা আমি খুব শখ করেই শিখেছিলাম, কারণ সেলাই কাজটা আমার কাছে খুব ভালো লাগতো। যারা সেলাই করতো, অনেকের কাছে এই কাজটা আসলে ভালো লাগে না। যেমন আমার এক ফ্রেন্ড খুব শখ করেই শিখেছিল, এখন শেখার পরে বলে দূর, কেন যে শিখলাম, একটু ভালো লাগে না, মানে ওর কোনো ইন্টারেস্টই আসে না। কিন্তু আমি যেটা বলবো, যে আমার এটার প্রতি খুব একটা, মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। যখন নিজের ড্রেসটা নিজে মেক করি আর সবাই বলে যে না খুব সুন্দর হয়েছে, তখন খুবই ভালো লাগে। আমার এমনিতেও আমার একটু সেলাইয়ের কাজ, মানে একটু এটা সেটা কাজের প্রতি একটু বেশি ইন্টারেস্ট। আমার এইসব ধরনের কাজগুলো খুব বেশি ভালো লাগে। আমি অনেক সময় নিজে যে ড্রেসগুলো থাকে না সেলাইয়ের কাজ, সেগুলো নিজে নিজে একা একা করে করে পড়ি। আমার কাছে ভালো লাগে, নতুন কোনো কিছু করতে আমার খুবই ভালো লাগে। এক এক ধরনের ক্রিয়েটিভিটি আমার কাছে খুব ভালো লাগে, এগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকতে আমার খুব ভালো লাগে। আর আমার আরেকটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হলো নতুন নতুন অভিজ্ঞতা মানে অর্জন করা। নতুন কোনো কাজ করতে ভালো লাগে। একটা কাজ নিয়ে আমি সীমাবদ্ধ থাকি না, আমার বিভিন্ন ধরনের কাজ করতে বেশি ভালো লাগে। সেলাই কাজটা একটু বেশি ভালো লাগে, কারণ এটা মানে অন্যরকম একটা ফিল আসে আমার কাছে। আর এটা আমি খুব শখ করে শিখেছি কাজটা। আর এখন মনে হচ্ছে যে না, কাজটা শিখে খুব ভালোই করেছি। তো এটা আসলে আমার সাথে এমন অনেক হয়েছে যে আমি দর্জিকে আমার পছন্দের জামাটা দিয়েছি, সে কিন্তু আমার মন মতো বানাতে পারেনি। তো আমার এইটা খুবই নষ্ট গিয়েছে, এমন হয়েছে মন মতো ফিটিংসটা হয়নি, বা যেভাবে চেয়েছিলাম সেভাবে বানাতে পারেনি। তো সেই দুঃখে হোক বা সুখে হোক, যে কারণেই হোক, কাজটা শিখে ফেলেছি। আর এখন নিজের মন মতোই নিজের ড্রেস বানাই, ভালো হোক খারাপ হোক, যেমনই হোক নিজেরটা নিজে মেক করি। আমার কি বলে, এক্সট্রা যে চার্জ সেটাও বেঁচে যায়, যে চার্জ দিয়ে ঈদের মধ্যে কিন্তু খুব বেশি একটা চার্জ নেয়। তো সেই চার্জটাও আমার বেঁচে যায়, সেই চার্জ দিয়েও চাইলে আমি আরেকটা ড্রেস নিতে পারি, কারণ ঈদের মধ্যে যে ডিমান্ড থাকে দর্জিদের। তো নিজে কাজ জানা থাকলে নিজেরটা চাঁদ রাতে বসে বসেও বানানো যায়। আপনারা প্লিজ জানাবেন আপনাদের কোন রিলেটেড ভিডিওগুলো ভালো লাগে, আমি নেক্সট টাইম সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। অনেক আপুই আমাকে কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে, কারণ যাদেরকে আমি চিনি না, যাদেরকে আমি যাই না, সেই আপুগুলো যখন ভালো ভালো কমেন্ট করে, আমার সত্যি খুব ভালো লাগে তাদের কথাবার্তাগুলো। আর স্পেশালি আপুরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, যেটা আমাকে খুবই ভালো লাগায়, মানে খুবই ভালো ফিল করায়। যার জন্য আমি এত ব্যস্ততার মধ্যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দেন। তো যার কারণে এতটুকু আমি করতেই পারি, আপনাদের জন্য ভিডিও আকারে নিয়ে আসতেই পারি। এতক্ষণ আমি কামিজ সেলাই করতেছিলাম, আর এখন আমি সালোয়ারটা সেলাই করছি।
তো এটা কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি, 20 থেকে 30 মিনিট সময় লেগেছে এটাকে সেলাই করতে। তো আপনারা যারা নতুন আছেন তারা যদি সেলাই করেন, প্রথমত একটু সময় লাগবে, তারপরে আস্তে আস্তে যখন সেলাই করতে করতে আপনাদের এটা হাতে চলে আসবে, তখন খুব বেশি এটা সময় লাগবে না, আপনাদেরও খুব কম সময়ের মধ্যে আপনারা সেলাতে পারবেন। এমনও আছে যে যাদের মাত্র 10 মিনিট লাগে একটা কামিজ সেলাই করতে, আর সালোয়ার সেলাই করতে হয়তো 5 মিনিট লাগে। কিন্তু আমি যেহেতু ওরকম পারফেক্টলি মানে ওরকম দর্জি হয়ে উঠিনি, তো আমার সেক্ষেত্রে 30 মিনিট লেগেছে সেলাই করতে। তা আপনারা যারা নতুন আছেন তাদের 30 মিনিটের চেয়েও বেশি লাগতে পারে, কারণ আমি যখন নতুন অবস্থায় সেলাই করতাম তখন আমার অনেক সময় লাগতো, ফিনিশিং ঠিক হতো না, মানে অনেক প্রবলেম ফেস করেছি। তো আলহামদুলিল্লাহ সবকিছু এখন ঠিক হয়ে গেছে, কারণ আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। কারণ আমি যখন একটা কিছু ডিসিশন নিয়ে নিই যেটা আমি প্রপারলি করব, যে পর্যন্ত না হয় সেই পর্যন্ত আমি করতেই থাকি। তো এখন আমার হাতে চলে এসেছে, তো এখন আমি আলহামদুলিল্লাহ পারফেক্টলি করতে পারি। তো যতটুকু পারি অতটুকুর মধ্যে সন্তুষ্ট। তো আরো চেষ্টা করবো যে আরো নতুন নতুন ডিজাইনের নতুন 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 কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব, কারণ নতুন কিছু নিয়ে হাজির হতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনাদের সবার সাথে গল্প করতে করতে আমার কাজও প্রায় শেষের দিকে, সেলাই শেষের দিকে চলে এসেছি। তো জামাটাও সেলাই হয়ে গেছে, এখন প্রায় পায়জামাটাও সেলাই শেষের দিকে। তো দেখতেই পারলেন যে খুব বেশি সময় লাগে না, আর একটু সময় লেগেছিল, আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ এত বড় ভিডিও তো আকারে দেওয়া যায় না, কারণ তখন আবার আপনারা ধৈর্য সহকারে দেখবেন না। তো যার কারণে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো দেখতে দেখতে আমার সেলাই কমপ্লিট, আর আমার 10 টাকা ইনভেস্ট করে 250 টাকা সেভিংও হয়ে গেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।